নতুন বছরের শুরু থেকে ইউরোপে আর যাবে না রাশিয়ার গ্যাস। তীব্র গ্যাস সংকটে পড়ে যাবে ইউরোপ। এমনিতেই জমে যাওয়া শীতে পুরো ইউরোপে দেখা দিয়েছে গ্যাস সংকট। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপ যাওয়া গ্যাস পাইপলাইন দিয়ে গ্যাসের ট্রানজিট বন্ধ করে দেবে ইউক্রেন। আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস ট্রানজিট চুক্তিটির মেয়াদ শেষ হবে আগামী বছর। ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপিয়ান কমিশনের অনুরোধে সেই চুক্তি নবায়ন করা হতে পারে, কিন্তু ইউক্রেনের সিস্টেম দিয়ে সেই গ্যাস সরবরাহ হতে পারবে যেই গ্যাস রাশিয়ার না। তবে জ্বালানি ট্রিটি অনুযায়ী রাশিয়ার তেলের ট্রানজিট ইউক্রেনে দিতেই হবে। ২০২২ সালে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর থেকে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রেখেছে ইউক্রেন। তবে রাশিয়ার তেল ও গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপ যাবে, এই ট্রানজিট সচল রয়েছে। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে ইউরোপের জ্বালানি খাত বিপাকে পড়বে। ইউক্রেন হয়ে বার্ষিক ৪০০ কোটি কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস রাশিয়া থেকে রপ্তানি হয় স্লোভাকিয়ায়। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ৩১ ডিসেম্বরই শেষ হচ্ছে ট্রানজিট চুক্তি। এই চুক্তি আর নবায়ন না হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে না স্লোভাকিয়া, হাঙ্গেরি, ইতালি আর অস্ট্রিয়াতে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে আগ্রাসন চালানো অবস্থায় দেশের ট্রানজিট ব্যবহার করে বিলিয়ন ডলার আয় ভ্লাদিমির পুতিনকে করতে দেয়া হবে না। একই দিন সংবাদ সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই চুক্তির মেয়াদ শেষ হলে রাশিয়ার কিছুই যায় আসে না, গ্যাসপ্রমের কোনো ক্ষতি হবে না। এই আগ্রাসন শুরুর পর রাশিয়ার জীবাশ্ম জ্বালানিতে নির্ভরশীলতা কমিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু কয়েকটি দেশ এখনও পুরোপুরি রুশ জ্বালানি নির্ভর। একসময় ইউরোপে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করত রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনে ইইউ। ২০২২ সালে ইউরোপে গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন নর্ড স্ট্রিম ২ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে রাশিয়ার গ্যাস রপ্তানির একটি রুট সচল রয়েছে, যেটি ইউক্রেন হয়ে ইউরোপ গেছে। এই ট্রানজিটের চুক্তি আর নবায়ন করছে না ইউক্রেন।